আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডাক্তার সৈয়দুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ স্বামীমতি দল। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সংক্ষিপ্ত। অধ্যকার এনডিপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ অভ্যুত্থান ও পরবর্তী জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গণতন্ত্রের উত্তরণের শীর্ষক আলোচনা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান আকর্ষণ, যাকে একদিন আমি ভাবতাম উনি বোধহয় মারা গেছেন, কারণ এই খুনি ড্যামি শেখ হাসিনা সরকারের আন্দোলনে বিএনপির শেষ কমান্ডিং অফিসার ছিলেন। তারপর থেকে সে উধাও। আমি ভাবতাম উনি বোধহয় আর পৃথিবীতে নেই। তাই আল্লাহর অশেষ রহমত আপনাদের মাঝে আজকে আমাদের সামনে উনি আজকে প্রধান অতিথির আকর্ষণ করছেন। সেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, সংগ্রামী নেতা, তাকে প্রথমেই শুভেচ্ছা। আরো যারা উপস্থিত আছেন, জাতীয় দলবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ, এনডিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমি একটা কথাই বলতে চাই, যেহেতু কথাটা হয়েছে সংক্ষিপ্ত, যে গুলিস্তানের সামনে ধরে নেই আমরা একটা বিশাল একটা বট গাছ। সেই বট গাছটা কাটতে হবে। সেই বট গাছটা কাটতে হলে, এই মোটা বট গাছটা কাটতে হলে একদিন হবে। সেই বট গাছটা প্রথম কূপটা দিয়েছে যারা, কূপ দিতে 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 আজকে সেই বট গাছটা নাই। সেই বিএনপি নেতৃত্বে 17 বছর আমরা সেই বট গাছটা, খুনি হাসিনা বট গাছটাকে আমরা কুপিয়ে কুপিয়ে ইয়ে করেছি। আর যারা 36 দিনের আন্দোলনে যারা অহংকার করছেন, তারা কি ভাবছে না যে বট গাছের প্রথম কোপটা দরকার ছিল? না হলে ওই বট গাছটা লাস্টে ওই ধাক্কাতে ফেলে দেওয়া যাইতো না। তাই যুগপৎ আন্দোলনকে অস্বীকার করা যাবে না, যুগপৎ আন্দোলনকে অবহেলা করা যাবে না। আরেকদিকে দেখতেছি এখানে আলোচ্য বিষয় পরবর্তী ব্যাপারটা, যে আমাদের যে এখন পরিস্থিতি, আমি দেখছি এখানে অহংকার আর দেখছি ষড়যন্ত্র। বিএনপির নেতৃত্বে যাতে জাতীয় সরকার গঠিত না হয়, এটার একটা বিশাল ষড়যন্ত্র। এই বিশাল ষড়যন্ত্র বিএনপিকে অবহেলা করা যাবে না। কি এখন আসছে পিয়ার পদ্ধতি নির্বাচন। পিয়ার পদ্ধতি নির্বাচন দিয়ে আপনারা কি ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করে দিতে চান? আপনারা কি আবার মাসল আনতে চান? আপনারা কি জাতীয় ঐক্য নষ্ট করতে চান? আমরা বন্ধুগণ, আমার শেষ কথা হচ্ছে, যদি এই সাধারণ নির্বাচনে জাতীয় সরকারকে যারা অস্বীকার করতে চায়, আগামীতে জাতীয় সরকার গঠিত হবে বিএনপি নেতৃত্বে। আর সেই সরকার গঠনের জন্য যারা ঈর্ষা করছেন, যারা ষড়যন্ত্র করছেন, তাদেরকে মোকাবেলা করার জন্য বিএনপি সহ বাংলাদেশের সাম্যবদ্ধ দল সংগ্রামে প্রস্তুত। ভাই, আপনার প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমরা লড়াইতে প্রয়োজনে ফেব্রুয়ারি নির্বাচন হয়, সেই লড়াইয়ের আহ্বান থেকে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য